কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। আর এখানে যে কি প্রচন্ড শীত, আল্লাহ কেমনে বোঝাবো আপনাদেরকে। দেখে দাঁড়ান আপনাকে চারপাশে আবহাওয়াটা, কুয়াশায় অন্ধকার চারদিকে। এখন তো তাও বাঁচতে যাচ্ছে মেবি 8টা, দেখছেন? এখন বাজে 8টা, তারপরেও কত কুয়াশা। আর এই যে আমার চাচি ফুবুরা সবাই আগুন ধরাইছে, দেখেন। মানে শীত, প্রচণ্ড শীত। শীতের সকালে সব আগুন জ্বালানো হয়ে গেছে। আর আমার বাড়ির আশেপাশে শুধু কুয়াশায় অন্ধকার। এত জোরে জোরে টিপ টিপ করে কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের চুম্পু বাইরে ঘুরবে, দেখেন। আজকে সকালের নাস্তাতে ছিল মানে আমি পাস্তা রান্না করবে একটু, যেহেতু আম্মু রুটি বানাবে আর সিম ভাজি করবে। দুপুরে একটু তাড়াতাড়ি দিয়ে রান্না করে ফেলবে, যেহেতু নিশি চলে যাবে, আর এই জন্য আমি এখানে পাস্তা রান্না করব। আর আম্মু সিম কেটে নিছিল, দেখেন অনেকখানি করে। মানে রুটির সাথে আমাদের 2-3 ভাই বোনের একটু ভাজি বেশি লাগে আর কি। এখানে আমি বসে আমার সবজি পাস্তার জন্য সবজি কাটতেছিলাম আর কি। আমি এখানে সিম কাটতেছিলাম, আর সিমগুলো অনেক চিকন চিকন করে কাটতেছিলাম, যদি না বোঝা যায় বেশি। এখানে আম্মু দেখেন অনেকগুলো সিম কেটে রাখছে আর কি। আর এখন সবজির সময়, যেহেতু সবজি খিচুড়ি, সবজি আর নুডলস বা পাস্তা, যাই হোক সবই কিন্তু এখন ভালো লাগবে। শীতের নতুন নতুন সবজি দিয়ে যেটাই রান্না করেন না কেন, সেটাই খাইতে কিন্তু এখন মজা আর কি। তো এখানে আমি কপিটা আর ভালো করে ছোট ছোট করে কেটে নিতেছিলাম। আর আমার কিন্তু সবজি খিচুড়িটা খুব ভালো লাগে। এখানে আমি 3টা ডিম দিছিলাম পাস্তার জন্য, আর আমার নিশি এখানে গাজর এসে রাখছে। আর গাজরটা কিন্তু সবুজ সাদার মধ্যে, এটা সবজি খিচুড়ি হোক বা নুডলস বা পাস্তা যেটাই হোক, সেটার মধ্যে দিলেই ভালো লাগে। আর এখন শীতে যেহেতু নতুন আলু উঠছে, আমি এর মধ্যে নতুন একটা আলু দিব। তা আলু তো এটা আর বটি দিয়ে ছিলা যাবে না, তাই আমি আঙ্গুল দিয়ে আর বটির পিছন দিক থেকে একটু ছিলে নিতেছিলাম, নখ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু আমার মাটির চুলা, তার মধ্যে আমার খড়ি দিতে হতেছিল যে বারবার, না হলে চুলাটা নিভে যাবে। আর আমি চুলার উপরে দিয়ে রাখছিলাম একটা ডিম সিদ্ধ, যেহেতু আমার নিহান বাবা সকালে নাস্তা খাইছিল না, এই জন্য ওর জন্য ডিম সিদ্ধ দিছিলাম। এখানে আমি আলুগুলা সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিতেছিলাম। মানে আলু ভাজি যেমন কাটে এরকম করে প্রথমে কাটছিলাম, পরে ভাবলাম যে না, এটার মাঝখান দিয়ে ডুম দিয়ে তাহলে হয়তো দেখতে মজা মানে ভালো লাগবে আর কি। আমি এখানে এটা কেটে নিতেছিলাম, গাজরটা কেটে পিস পিস মানে ডুম ডুম করে দিব। কারণ আমি এটা ভাপ দিয়ে নিব, আগে একটু সিদ্ধ করে নিব, কারণ আমার নাফিস একটু কাঁচা কাঁচা তা খেতে চায় না। আর ওর জন্যই আসল কথা সকালে এটা রান্না করা ছিল। তো আমি এটা ডুম ডুম করে দিতেছিলাম। আর এখানে আমার নিশি পরে বলল আমাকে দাও, আমি কেটে নিচ্ছি, মানে দিচ্ছি আর কি। এখানে নিশি কেটে দিতেছিল, আর আমি এটাতে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছিলাম, যেহেতু আমি দ্বিতীয়বার তো আর ধুবো না। আর গাজর টাজরের সঙ্গে একটু একটু ধুলা ধুলা ছিল, এই জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম 2-3 বার করে। ধুয়ে এখন আমি সিদ্ধ করার জন্য মানে গরম পানি আগে একটু মানে গরম করতে দিছিলাম, ঠান্ডা পানি। এখন গরম পানির উপরে আমি এগুলা সব দিয়ে দিলাম, সবজিগুলা, যদি তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করে দিলে হয় কি তেলের উপরে অনেকক্ষণ নাড়া লাগে না। আর এখানে আমার ছিল আর কি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মানে দেখানোর জন্য করতে গিটটা খুলতেছিলাম, আর আমি গিট খুলতে পারতেছিলাম না। যাই হোক, এখানে 1/2 কেজি পাস্তার প্যাকেট, এটা 1/2 কেজি এখানে ছিল, মেবি 1/2 কেজি পাস্তা আনা হয়েছিল, আর একটা টমেটো সস আনা হয়েছিল। আর এখানে আশেপাশের দোকানে সয়া সসটা পাওয়া যায় না। পাস্তা হোক নুডলস হোক, যেটার মধ্যে সয়া সস দেন না কেন, অনেক কিন্তু খেতে মজা লাগে। সয়া সসের আলাদা একটা টেস্ট আছে আর কি। এখানে আমি এবার পাস্তাটা সিদ্ধ করব, এই জন্য একটু তেল দিয়ে নিতেছিলাম, যদি গায়ে গায়ে না লেগে যায় আর কি, এজন্য। তা আমি তেল দিয়ে একটু পানিটা ফোটানোর জন্য রেখে দিছিলাম, পরে আমি পাস্তাগুলো সব ঢেলে দিছি সিদ্ধ করার জন্য। আর পাস্তা সিদ্ধতে আমার একটু পানি কম হয়েছিল, আমি কিন্তু পরে একটু পানি দিছিলাম আর কি, কারণ পানি কম হলে তো আর সিদ্ধ হবে না। আর আমি এই যে সবজির সাথে যে পানিটা ছিল, এটা এবার সেকে নিলাম, মানে ঢেলে একদম সুন্দর করে সেকে নিলাম, যদি তেলের উপরে দিলে সুন্দর করে কষানো হয় আর কি। এখানে আমি পাস্তাটা এবার
নেড়ে নেড়ে এপাশ ওপাশ করে সিদ্ধ করে নিতেছিলাম। পাস্তা আমার সিদ্ধ করা শেষ। আমি এখন এটা সুন্দর করে ধুয়ে আনবো। আমি আনবো না, নাফিসকে দিব আর কি। আমি ততক্ষণে আমার সবজিটা ভেজে নিব আর কি। তো যাই হোক, দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পাস্তা ছিল 3 রকমের, একটা হচ্ছে শামুকের মতো, আর এই যে লম্বাটা, আর হচ্ছে একটা পেঁচানো পেঁচানো ছিল আর কি। আমি তেল দিয়ে দিছি পাস্তা রান্না করার জন্য পরিমাপ মতো। তেল হচ্ছে একটু শর্ট হয়েছিল, পরে আমি আর একটু দিলাম, যেহেতু আমার সবজি আছে, সবজিতে তেল খাবে। পরে হচ্ছে আরেক বোতল থেকে আমি একটু তেল ঢেলে দিই। আর এই যে আমার সবজি, আমি এই সবজিগুলো হচ্ছে আগে তেলের উপর দিয়ে নেড়ে নিব। তো অবশেষে হচ্ছে আমার পাস্তা রান্নাটা শেষ। আমি তেলের উপরে সবজিগুলো দিয়ে সবগুলো দিয়ে ভেজে নিছিলাম। আর আমার নাফিজে এখানে বললো যে আপু উপর দিয়ে একটু টমেটো সসটাও দিয়ে দাও। তো আমি এখানে টমেটো সসটা একটু একই জায়গায় অনেকটা করে পড়ে গেছিল, এই জন্য একটু নেড়ে দিলাম। আর এটা হচ্ছে পিঠা বানানো হয়েছিল, পিঠাটা রয়েছে আর কি। তো আজকে সকালের আমাদের নাস্তা এটাই। আর এখন রান্না হবে হচ্ছে ডিম। এই হাতে আম্মু রান্না করবে একসাথে। ছিল আমার বোনের হচ্ছে ছেলের হচ্ছে সরি মেয়ের হচ্ছে জন্মদিন। তো সেখানে যে দেখি আমার বোন হচ্ছে সালাদ কাটতেছে আর অনেকগুলা সালাদ কেটে রেখে দিছে। তা আমি ওকে জিজ্ঞালাম এখানে কি কি ছিল। ও বলতেছিল যে হচ্ছে এখানে ছিল হচ্ছে গাজর, মূলা, তারপর শসা, টমেটো, ধনেপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, মানে সব আইটেমই ছিল। আর এখানে এক রাইস কুকার হচ্ছে খিচুড়ি ভাত রান্না হয়েছিল। তা আমি যে দেখতেছিলাম যে কি কি রান্না হয়েছে, আমি বলতেছিলাম এগুলোর মধ্যে কি, ও আমাকে দেখাইতেছিল। পরে দেখি হচ্ছে রান্নাঘরে আরো অনেক বড় পাতিলের এক পাতিল খিচুড়ি রান্না করা হয়েছে, আর এক কড়াই ভর্তি, অনেক বড় কড়াইয়ের এক কড়াই ভর্তি হচ্ছে মাংস রান্না করছে আর কি। আর মাংস রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। পরে আমার হচ্ছে বোন আমাকে বলতেছিল যে তুই এক পিস খেয়ে দেখ, মজা হয়েছে, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, আব্বু রান্না করছে। তা আমি হচ্ছে খেয়ে আসলেও দেখি যে অনেক মজা হয়েছে। তারপর আমার বোন হচ্ছে বসে বসে সালাদটা মাখাইতেছিল, যেহেতু মানে ওর বাবুর কেকটা কাটা শেষ, এখন খেতে দিবে সবাইকে। তো ও হচ্ছে সালাডটা মাখাইতেছিল, আমি ওখানে বসে বসে ওর সঙ্গে এমনি গল্প করতেছিলাম। আর ভাবলাম যে আপনাদের সঙ্গে সালাদ মাখানোর ভিডিওটা শেয়ার করি। আর এটা হচ্ছে আমার হচ্ছে বোনের মেয়ে। যেহেতু শীতের দিন, সে ওরকম জামা কাপড় তাকে পরানো হয় নাই, অবশ্য তার আম্মু তার জন্য সবকিছুই কিনছিল। আর এখানে সে হচ্ছে সরিষার তেলটা দিয়ে সুন্দর করে সালাডটা মাখাবে। যেহেতু এখানে সব উপকরণগুলাই দেওয়া আছে, এখন শুধু সরিষার তেলটা দিয়ে নাড়া বাকি। আর লবণটা আগে লবণ দিয়ে রাখলে এটা পানি হয়ে যাবে, এজন্য হচ্ছে লবণ দিয়ে রাখা হয়েছিল না। পরে লবণ আর সরিষার তেল দিয়ে সে চামচ দিয়ে অনেক সুন্দর করে করে মাখাইতেছিল। তো আমার মতন এরকম সব রকমের হচ্ছে দিয়ে সালাদ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু সালাডটা মাখানো অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া কিন্তু অনেক দূর আগাইতে পারবো।